আয়াত ৩০ كذلك أرسلناك في أمة قد خلت من قبلها لتتلو عليهم الذي أوحينا إليك وهم يكفرون بالرحمن قل هو ربي لا إله إلا هو عليه توكلت وإليه متاب অনুবাদ এভাবে আমরা আপনাকে পাঠিয়েছি এমন এক জাতি প্রতি যাদের আগে বহু জাতি গত হয়েছে যাতে আমরা আপনার প্রতি যা ওহী করেছি তা তাদের কাছে তেলাওয়াত করেন তথাপি তারা রহমানকে অস্বীকার করে বলুন তিনি আমার রব তিনি ছাড়া অন্য কোনো হক ইলাহ নেই তারই উপর আমি নির্ভর করি এবং তারই কাছে আমার ফিরে যাওয়া তাফসির ১ নম্বর ফুটনোট অর্থাৎ তার বন্দেগী থেকে মুখ ফিরিয়ে নিয়ে আছে তার গুণাবলী ক্ষমতা ও অধিকারে অন্যদেরকে তার সাথে শরিক করছে তার দানের জন্য অন্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে তারা নতুন কিছু করছে না তাদের পূর্বেও আমরা অনেক রাসূল প্রেরণ করেছি তারা যেভাবে দয়াময় প্রভুকে ভুলে শাস্তির অধিকারী হয়েছে তেমনিভাবে আপনার জাতির কাফেররাও রহমান তথা দয়াময় প্রভুকে অস্বীকার করছে এই অবস্থা চলতে থাকলে তাদের শাস্তি অনিবার্য এ সংক্রান্ত আরও আয়াত দেখুন সূরা আন-নাহলের ৬৩ এবং সূরা আল আনআমের ৩৪ আয়াতে বলা হয়েছে যে তারা রহমানকে অস্বীকার করছে এখানে মূলত তারা আল্লাহ তাআলাকে রহমান বা অত্যন্ত দয়ালু এই গুণে গুণান্বিত করতে অস্বীকার করছিল এটা ছিল আল্লাহর নাম ও গুণের সাথে শিরক করা কোরআনের অন্যত্র স্পষ্টভাবে এসেছে যে তারা এ নামটি অস্বীকার করত যেমন যখনই তাদেরকে বলা হয় সিজদা বনথাও রহমানের প্রতি তখন তারা বলে রহমান আবার কে তুমি কাউকে সিজদা করতে বললেই কি আমরা তাকে সিজদা করব এতে তাদের বিমুখতাই বৃদ্ধি পায় সূরা আল ফুরকান ৬০ হুদাইবিয়ার সন্ধির সময়ও কাফেররা এই গুণটি লিখা নিয়ে আপত্তি করেছিল এবং বলেছিল আমরা রহমানকে চিনি না বুখারী ২৭-৩৩ অথচ এ নামটি এমন এক নাম যে নাম একমাত্র তার জন্যই ব্যবহার হতে পারে আর কাউকে কোনোভাবেই রহমান নাম বা গুণ হিসাবে ডাকা যাবে না আর এজন্যই আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন যে তারা যদিও গুয়ার্তুমি করে এ নামটি অস্বীকার করছে আপনি তাদেরকে এ নামটি যে আমার তা অত্যন্ত দৃঢ়ভাবে তুলে ধরুন এবং বলুন তিনিই আমার রব তিনি ছাড়া অন্য কোনো হক ইলাহ নেই তারই উপর আমি নির্ভর করি এবং তারই কাছে আমার ফিরে যাওয়া তোমাদের অস্বীকার তার এ নামকে তার জন্য সাব্যস্ত করতে কোনোভাবেই ব্যাহত করতে পারবে না অন্যত্র বলা হয়েছে বলুন তোমরা আল্লাহ নামে ডাকো বা রহমান নামে ডাকো তোমরা যে নামেই ডাকো সকল সুন্দর নামই তো তার তোমরা সালাতে স্বর উচ্চ করো না এবং খুব ক্ষীণও করো না দুয়ের মধ্যপথ অবলম্বন করো সূরা আল ইসরা ১১০ আল্লাহ আরও বলেন বলুন তিনিই রহমান আমরা তার প্রতি বিশ্বাস করি ও তারই উপর নির্ভর করি সূরা আল মুলক ২৯ আর এ নামটি সবচেয়ে মহিমান্বিত নাম হওয়াতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ ও আব্দুর রহমান মুসলিম ২১-৩২